আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সকলে ভালো আছেননি? আলহামদুলিল্লাহ, মুই তো আল্লাহর অশেষ রহমতে আমনেগো দোয়ায় ভালাই আছি। তাই আজকে মুই আমনেগো লগে একটা পুডিংয়ের রেসিপি শেয়ার করমু আর একটা মাটির পাত্রতে কি লেমুর জুস কেমনে বানাইছি আজকে খুব স্পেশাল ভাবে, সেটা আমনেগো লগে শেয়ার করবো। আর ওইটি আছে যে সারগা ডিম দেখতে আসছেন, এই সারগা ডিম দিয়ে মুই আজকে পুডিং বানাইমো। তাই পুডিং বানাইতে হইলে অনেক সময় আমরা বুঝতে পারি না পুডিংয়ের লেন্থটা মানে পুরুত্বটা কতটুকু ঘন হইলে ভালো হইবে। তাই আজকে মুই কিন্তু একদম আমনেগুলোকে পারফেক্ট একটা পুডিংয়ের রেসিপি শেয়ার করতে চলে আইছি। তো এই যে চারটা ডিম দেখতে আছেন, হেয়ার লগে কিন্তু মুই চিনি গুঁড়া দিছি, বুঝছেন? তো চিনি গুঁড়া কতটুকু পরিমাণ দিয়েছি, হেয়া হইতে আছে 1 কাপ পরিমাণ দিয়েছি। আপনারা ইচ্ছা করলে এসে কম বেশি করে দিতে পারেন। তাই মুই দিছি যে এই পরিমাণে যারা মিষ্টি বেশি খায় হাগুলি গিয়ে পারফেক্ট হইবে। তাই বন্ধুরা মুই চিনিটা গুঁড়া করে দেওয়ার একটা কারণ হইতে আছে, আপনি যদি পারফেক্টভাবে পুডিং বানাইতে চান তো চিনিটা গুঁড়া করে দিয়ে দেবেন। তাইলে কি হইবে, আপনার বেশি টাইম ওই যে চিনিটা অনেক সময় চাহা থাকে, মিষ্টিটা কম হয়। তো এই যে দেখতে আছেন মুই কিন্তু গরুর দুধ জাল কইরা আইন না, এই যে 1 কাপ দিয়া দিলাম অলরেডি। ডিমটারে আগে কিন্তু মুই এই যে হ্যান্ড ব্লেন্ডার দিয়া মিক্সার করে আরেক কাপ দিয়া দিলাম, মানে 2 কাপ দুধে 4 গা ডিম দিতে হইবে। তাইলে হইতে আছে আপনার এই যে পুডিংটা এরকম পারফেক্ট হইবে যে আপনি যেমন পারফেক্ট দরকার মানে চান আপনি মোটা। তো মোটা পুডিং বানাইতে হইলে এই সিস্টেম করে আপনারা যদি বানাইতে পারেন তাইলে আল্লাহর রহমতে বলতে পারি পুডিংটা পুরুত্বটা ঘন হবে, একটু মোটা টাইপের পুডিং হবে। তো এই হচ্ছে বন্ধুরা আজকে যে 4 গা ডিম দিছি, আপনারা যদি ইচ্ছা করেন এসে বড় পুডিং বানাইতে চান তো 8 গা ডিম দিবেন আর হইতেছে 4 কাপ দুধ দিবেন। তো এই নিয়ম করেই আপনারা যদি যত বড় পুডিং বানাইতে চান তত এভাবে দিতে পারবেন। আর যদি আপনি ছোট একটা পুডিং বানাইতে চান বন্ধুরা তো আপনারা 2 গা ডিম দিবেন আর 1 কাপ দুধ দিবেন, লিকুইড দুধ। আর এই যে দেখতে আছেন চিনিটারে মুই ক্যারামেল বানাইতে আছি। তাই মুই কিন্তু আজকে ক্যারামেল বানানোর সময় চিনিটা অন্য একটা পাত্রে এরকম গরম কইরা তারপর পুডিংয়ের মধ্যে দিয়ে দিব। তো এই যে দেখতে আছেন যেভাবে কইরা দিতেছি। আর নিয়ম হইতে আছে যে আপনি যে পাত্রটার মধ্যে পুডিংটা দেবেন সেই পাত্রটার মধ্যেই চিনি দিয়ে দেবেন। তাইলে হইবে কি সেই পাত্রটার মধ্যে চিনি দিয়া তারপরে চুলার মধ্যে যদি আপনি ক্যারামেল বানান তাইলে আপনার আর কোনো সমস্যা হবে না। তাই মুই কিন্তু প্রথম অবস্থায় একটু ভুল করে লাইছিলাম, হেই আপনাগুলোকে একটু শেয়ার করে লাইছি বন্ধুরা। কারণ হইতেছে ভুলটা যদি শেয়ার না করি আপনারাও কিন্তু ভুল করে বইবেন মন মতো। তাই হের লেগে মুই আজকে ভুল করাটাও আপনাগুলোকে শেয়ার করছি। তো এই যে দেখতে আছেন যে পাত্রে মুই পুডিং বানাইমু টিফিনের পাত্র, সেই টিফিনের পাত্রটাই ক্যারামেল বানাইয়া মুই একটা প্লেটের মধ্যে ঠান্ডা পানি দিয়ে হেয়ার মধ্যে ঠান্ডা করতে দিছি ক্যারামেলটারে, তাড়াতাড়ি কইরা পুডিংটারে বহাইয়া দিমু হের লিগা। তো এই যে দেখেন গোলায় রাহনের যে দুধ আর ডিমটারে মুই এখন দেখতে আছেন ঢাকনাটা দিয়ে ভালো কইরা ডাইকা দিলাম। তাই মনুরা মুই এখন কি করতে আছি যেহেতু তো সবাই জানেন কি করতে হইবে, মুই ডাইকা দিলাম পুডিং হইতে তা হোক। তো মুই এই ফাঁকে
মোর স্পেশাল জুসটাও আপনাগুলোকে শেয়ার করে দিতে আসি। এই যে দেখতে আছেন মিয়াকো কোম্পানির এই মেশিনটা, এই মেশিনটা হইতে আছে একটা মানে কি কমু সংসারের একটা বেমালা উপহারী একটা মেশিন। তো এমন একটা উপকারী মেশিন আপনার ঘরে আপনারা আইনা লইবেন। চাপা মারতে আসি না বন্ধুরা, ইয়া দিয়ে আমি যে কত কাম করি আপনারাই তো দেখেন নিজের চোখে, যে মই পেঁয়াজ কাটি, রসুন কাটি, এরপরে বাড়ি, এরপরে কিমা করি, এরপরে আজকে আবার জুস বানিয়ে দেখাইতে আসি। তো এই দেখেন দিয়ে এত উপকারী একটা মেশিনে এতগুলো কাম করে। তো মুই মোর ভাই বোন বন্ধু করে এরকম কইতে পারি, এমন একটা মেশিন যদি আপনাকে ঘরে থাকে তো আপনাকে কামের বুয়ার দরকার হইবে না, এই একটা কামের বুয়ার কাম কইরা দেবে। তো কারেন্টের বিল অত বেশি আহে না মনারা। এই যে দেখতেই আছেন মই কিন্তু লেবুটারে মাঝখান দিয়ে একেবারে 2 ভাগ কইরা লইছি। এখন কিন্তু মেশিনটারে ভালো করে ফিটিং করে লইতে হইবে। মেশিনটা যদি ভালো করে ফিটিং না করেন তো এই যে ঘুরতে আছে না, সেই ঘুরনটা ঘুরবে না। এটা কিন্তু একটা সুইচ টিপ দিয়েছি মাত্র, আর কিছুই করি নাই। তাই সুইচটা টিপ দেওয়ানোর পর এটা ঘুরতে আছে, গুন্নাইতে আছে আর লেবুটারে রসটির বাইর করতে আছে। তো আপনি যদি আধা চিপড়ান হেয়াতে হইবে, কিন্তু আধা চিপড়লে মনের হাতটা ব্যথা করে না। তো এমন একটা মেশিন কিনবেন হাতও ব্যথা করবে না। তো কইয়া দিলাম একেবারে কম টাইমে আপনার পড়ানটাও বাঁচবে আর হইতেছে সময়টাও বাঁচবে। আপনি ইচ্ছা করলে 10 লিটার দুধের মানে 10 লিটার মানে পানিরও জুস বানাতে পারবেন। লেমু এমন চিপড়াইতে আর কষ্ট হইবে না। এই যে মেশিনটার মধ্যে খুব সহজেই চিপড়াই নিয়ে যাইবে। তো এই যে দেখছেন চিপড়াইতে যাই এমন লেবুটাই একের পইরা গেছে, এত গুন্না মারছে, কোনো আতত কাটবে না মনোরা। এটা হইতে আছে একদম প্লাস্টিকের, কোনো সমস্যা নেই, প্লাস্টিকের মধ্যে আতত কাটে না। তো এই যে উপর দিয়ে যে লেমুটারে দইরা রাখছি এতে মোর হাত ব্যথা হয় না, একটুখানি সুরসুরি লাগে এই আর কি। তো মনুরা মোর এই যে মেশিনটারে মই মানে এত ভালোভাবে ইউজ করি, মানে এক হাতে ইউজ করি। মানে অনেকে আছে না ঘরের মধ্যে সব সদস্যের এই চালানি শুরু করে দেয় মেশিন, হেয়া করবেন না মনুরা। এক হাতে মেশিন চালাইবেন, একজনে চালাইবেন, যত্ন হইবে আর হইতে আছে, তাইলে আর মেশিনটা নষ্ট হইবে না। যে কোনো মেশিনই কইয়া দিলাম আপনি করে আজকা, যে কোনো মেশিনই চালান আপনারা এক হাতে চালাইবেন। 10 জন চালাইলে এই জিনিস নষ্ট হইবেই, কারণ 10 জনের 10 রকমের বুদ্ধি, 10 রকমের চালানি। তো এর লিগে আমি আজকে কইয়া দিলাম এই যে কোনো মেশিনই বাসায় কিনবেন টাকা দিয়েই তো কেনেন, মনে করে নিজের হাতে চালাইবেন, পোলাপানগো হাতে দেবেন না, তাইবে নষ্ট। তখন দোষ হইবে আপনার যে আপনি নষ্ট করছেন। তো এর লিগে কইয়া দিতেছি যে কোনো মেশিন কিনবেন বন্ধুরা নিজেকে হাতে চালানোর চেষ্টা করবেন, বুয়াগো হাতেও দেবেন না আর পোলাপাইনের হাতেও দেবেন না। পোলাপাইনে থাকবে সামনে, কোনো সমস্যা নাই। মোর পোলাপাইনও সামনেই আছে, কিন্তু মুই এই যে দেখতেই পাচ্ছেন মোর পোলাপাইনে আগ্রহ নিয়ে সামনে একেবারে হাতাইতেই আছে। মুই হাতাইতেই দিছি, কিন্তু ওই যে কি কয় চালাইতে কিন্তু দেই নে মোর পোলাপাইন করে, মুই চালাইতে আছি। তো মোর গলাটা বেমালা খারাপ হইয়া গেছে, এখন পর্যন্ত ঠিক হইতে আছে না। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার গলাটারে কণ্ঠটারে ঠিক কইরা দেয়। মোর ঠান্ডার সমস্যা হয়ে গেছে আর কি, গরমের দিন একটু ঠান্ডার সমস্যা হইয়া গেছে আর কি। এমনিতে মোর ঠান্ডার সমস্যা নাই, কিন্তু এই যে গরম বেমালা গরম পড়ছে বন্ধুরা। এত গরম পড়লে ঠান্ডা না লাগিয়া পারেনি কন দেখি। এরপরে এই যে মোর লেবু চিপড়ানি হইয়া যাইতে আছে, চিপড়ানি হওয়ার পরে মুই কিন্তু আপনার করে দেখাইমু যে কেমনে করে লেবুটা মানে কি রস, কি পরিমাণ রস আইবে। তাই মনুরা এই যে মোর লেবুর রসের যেই মানে চিপড়ানি দিয়া চিপড়াইতে আছি। তো মুই এই ভিডিওটা বেশি একটা টানতে চাইতে আছি না, কি লেগে মোর একেবারে বেমালা ভালো লাগে মেশিনটা। তাই চিন্তা করতে এসে মোর এই ভালো লাগার মেশিনটা মুই আপনাদের লগে এক হিসাবে রিভিউর মতোই কইরা দিতে এসি। তো আপনাদেরও ভালো লাগবে দেখতে, আর কাজকর্মটাও সুন্দর মেশিনটার। মুই চিপড়াইতে আছি হইতেছে মোর অভ্যাস বশত, না চিপড়াইলে হইবে, কারণ এটার মধ্যে দিলেই মেশিনে ভালো কইরা চিপড়াইয়া দেয়। তারপরে মুই একেবারে ভিতর তন চিপড়াই বাইর করতে আছি। হ্যাঁ আর কোনো দরকার নেই, আপনারা বাইর করেন না, মেশিনই বাইর কইরা দেবে। এই অবস্থা। তাই মোর পুরানি অভ্যাস ছিল চিপড়াই না, এই চিপড়াইতে আসি মুই, কোনো সমস্যা নাই।
তো এই যে মেশিনে কিন্তু ভালো করে চিপড়াইতে পারে, কোনো সমস্যা নাই, এমন না যে মেশিনে পারে না। দেখতেই পারবেন মনুর এক লেবুতন কতটি রস বাইরেছে, হেই আমার হাতে দিয়া চিপড়াইলে এতটি রস বাইরন করান একেবারে অনেক বেমালা কষ্টের ব্যাপার। পুডিংটা কিন্তু ইয়ে গেছে, পুডিংটা ইয়ে যায় নাই আর কি, মই চুলাই আইছে পুডিংটার একটু দেখতে, ভিতর দিয়ে হয় নাই। তা মই উপর দিয়ে যে ডাকনা দিতে হইবে সেই ডাকনাটা মই দিতে বইলা গেছিলাম বন্ধুরা। তো এই যে পরবর্তীতে মই কিন্তু পুডিংটা হইয়া গেছে। তো এই যে দেখতে আছেন মই পুডিংটারে ভালো করে ছুটাইয়া লইতে আছি একটা কেক কাটনের চাকু দিয়া, বুঝছেন। তো হেইয়া মোর ঘরে একেবারে আছে অনেকগুলোই। তো মই চিন্তা করলাম চাকু, আসল চাকু দিয়ে না কাটটা কেক কাটনের চাকু দিয়ে কাটি, তাই সমস্যা হইবে না। তাই একটু সামান্য পরিমাণ হালকা হালকা একটু খোসা দিয়ে লইবেন, মানে কাটতে আসি না, জাস্ট একটু খোসা দিয়ে আলগা করে লইতে আসি, এই আর কি।
মই কিন্তু মোর এই যে রান্নাঘরের জানালার যে দৃশ্যগুলো একেবারে বিভিন্ন রকম করে আমনে করে দেখানোর চেষ্টা করছি। কেমন লাগলো মোর এই প্রাকৃতিক দৃশ্যটা একটু অবশ্যই কমেন্ট বক্সে আইসা মোরে জানাইয়া দেবেন। আমনে গো সুন্দর সুন্দর কমেন্ট মোরে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য আগ্রহিত কইরা তোলে। তো এই যে বন্ধুরা মই কিন্তু এই যে মাটির যে জগটা দেখতে আছেন ইয়া কিনছিলাম এই মোর বাসার সামনে এক বুড়া লোকে লইয়া হে খুব ভালো লাগছে মোর কাছে। তো মই ইয়া দিয়া জুস বানাইয়া মুইও খাইছি, পোলা পানিরও খাওয়াইছি, খুব ভালো লাগে জুস অনেকক্ষণ ঠান্ডা থাকে। তো এই যে দেখলেন পুডিং গারে আবার মই কি করছি। তো বন্ধু আজকে রাহি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।